শনিবার শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্ব রাজনীতিতে তৈরি করেছে এক নতুন সমীকরণ। কিন্তু এই যুদ্ধের দামামা কি কেবল ভূরাজনৈতিক কৌশল, নাকি এর আড়ালে ঢাকা পড়েছে অন্য কোনো বিস্ফোরক তথ্য? প্রশ্ন উঠেছে, যুদ্ধের দামামার শব্দে কি আসলে চাপা দেওয়া হচ্ছে রাঘব বোয়ালদের কেলেঙ্কারি? গত সপ্তাহ পর্যন্ত বিশ্বজুড়ে তোলপাড় চলছিল জেফ্রি অ্যাপস্টিনের কেলেঙ্কারি নিয়ে। আমেরিকার বিচার বিভাগ থেকে কয়েক লাখ পাতার গোপন নথি প্রকাশের পর বেরিয়ে আসে রাঘব বোয়ালদের নাম। ব্রিটিশ রাজপরিবারের অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর থেকে শুরু করে সাবেক রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন, সবাইকেই হতে হয় গ্রেফতার। এমনকি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আর হিলারি ক্লিন্টনকেও এই নিয়ে রুদ্ধদ্বার জবানবন্দি দিতে হয়। এই ঘটনায় তখন রীতিমতো কাঁপছিল ওয়াশিংটন। তবে যুদ্ধ শুরুর পর থেকেই সেই আলোচনা ফিকে হয়ে যায়। রিপাবলিকান কংগ্রেস সদস্য টমাস ম্যাসি সরাসরি অভিযোগ তুলেছেন এই পরিস্থিতির ওপর। তিনি বলেন, বিশ্বের অন্য প্রান্তে বোমা বর্ষণ করলেই অ্যাপস্টিন ফাইল হারিয়ে যাবে না। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের সময় নির্বাচন অত্যন্ত অর্থবহ। বিশ্লেষক শায়েল বিন এফরিনের মতে, ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তায় এখন ধস নেমেছে। একদিকে ভেঙে পড়া অর্থনীতি, অন্যদিকে অ্যাপস্টিন কেলেঙ্কারি। এই জোড়া বিপদ থেকে মানুষের নজর সরাতে একটি যুদ্ধের প্রয়োজন ছিল। পরিসংখ্যানও বলছে একই কথা। গুগল সার্চের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে অ্যাপস্টিন ফাইল নিয়ে সাধারণ মানুষের আগ্রহ নাটকীয়ভাবে কমে গেছে। আমেরিকার মিডিয়া আর কংগ্রেস সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছে যুদ্ধের বাজেট আর নতুন রণকৌশল নিয়ে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য এই যুদ্ধ যেন এক রাজনৈতিক লাইফলাইন। জুনের সম্ভাব্য নির্বাচনের আগে গাজা যুদ্ধের ব্যর্থতা ঢাকতে চাইছেন তিনি। তাই নিজের ইমেজ বাঁচাতে ইরানের মতো এক শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধকেই বেছে নিয়েছেন নেতানিয়াহু। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এই যুদ্ধ কৌশলগত প্রয়োজনের চেয়ে অভ্যন্তরীণ কেলেঙ্কারি ঢাকার ঢাল হিসেবেই বেশি ব্যবহৃত হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায়, যুদ্ধের এই ডামাডলে অ্যাপস্টিন ফাইল কি শেষ পর্যন্ত ধামাচাপা পড়ে যাবে? সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।